নবী যাদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম নবীদেরকে আল্লাহ পরীক্ষায় ফলাইছে। আর আমি আর তুমি তো নাফরমানি করতে করতে জিন্দেগি বরবাদ করছি। আমাদের উপরে কি পরিমাণ পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনুস নবীর আল্লাহ কি পরীক্ষায় ফলাইলো, বিবিটারও নিয়ে গেল, দুইটা সন্তান ওনার কুল থেকে হারাইলো। এখন কত বড় মুসিবত। ইউনুস নবী এর বড় সিদ্ধান্ত নিল জাহাজে উঠে চলে যাবে। জাহাজে উঠে গেল, দেশ ছেড়ে বিদেশ যাবে। জাহাজে ওঠার পরে মাঝখানে যাওয়ার পরেই জাহাজ তো আর স্বাভাবিক না, এটা জায়গার মধ্যে খালি ঘুরে, জায়গার মধ্যে। ইউনুস আলাইহিস সালামের উম্মতেরা ছিল খুব তেরা টাইপের লোক। তারা এখন গিয়া তাদের দিলটা নরম হয়েছে। কান্দে কান্দে লাভিব অন কান্দে কি ভুল করলাম। ইউনুস যদি থাকতো তাহলে তার হাতে পায়ে ধরে আমরা কালে মাটা পরে নিতাম, গজব তো খুব কাছাকাছি। হঠাৎ করে দেখে শুধু কালো নয়, এখন ভয়ানক শব্দ হইতেছে। দেখছেন বৃষ্টি এবার গেছে, ঠাড়া পরে আওয়াজটা দেখছেন। অনেক বেনামাজিরও কল যায়, সব মুসুর মারে যে সব বনাস কথা ঠিক দরজা লাগায় এমন ভয় ভিতরে আসে। ই আওয়াজ না, এটা তো গজবের আওয়াজ। এটা সে আরো বেশি ডাবল আওয়াজ, বিকট থেকে বিকট আওয়াজ হইতেছে, ভয়ানক শব্দ হচ্ছে। আর ইউনুস নবীর উম্মতেরা ভয়ে তরতর করে কাঁপতেছে, কান্না শুরু করছে। এর মধ্যে একজন বলে, শোনো, ইউনুসের চিন্তা করে এখন আর কোনো লাভ নাই, কারণ আমাদের মাথার উপরে কিন্তু গজব চলে আসছে, সমানে ধ্বংস করে দিবে। আমরা যখন ইউনুস নবী নাই, তাহলে নিজে নিজে যতটুকু পারি ইউনুসের রবের উপরে আমরা ঈমান আনব। ইউনুস নবীর উম্মতেরা সবাই ঘর থেকে বাহির হইয়া মাঠে আইসা দুই হাত তুলে কান্দে আর বলে, রব, ইউনুস নবীর প্রভু, আমরা এতদিন বুঝতে পারি নাই, আমরা এতদিন বুঝি নাই আপনার নবীর সঙ্গে আমরা অন্যায় করছি, অপরাধ করছি, বেয়াদবি করছি, কিন্তু আপনার নবী থাকলে মাপ চেয়ে নিতাম, আপনার উপরে ঈমান আনতাম, কিন্তু আপনার নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন কার কাছে গিয়া কালেমা পড়ি? নিজে নিজেই কালেমা পড়লার বলল, আল্লাহ, অন্যায় করছি গো, অপরাধ করছি, আপনার নবীর সঙ্গে বেয়াদবি করছি, আর কোনোদিন এমন বেয়াদবি করব না, আপনার হুকুমের অমান্য অবাধ্য হব না, আমাদেরকে মাফ করে দেন। কালেমা পড়লাম। আল্লাহ বলেন, জিবরাইল, আমি তো গজব দিতে চাইছিলাম নাফরমানদের উপরে, বেঈমানদের উপরে, যারা আমি আল্লাহকে অস্বীকার করে, কিন্তু এখন গজব করবে যারা আমার স্বীকার করে, যারা আমার উপরে ঈমান আনছে। তাই আমি ঈমানদারের উপরে গজব দিব না, যারা আমার রব হিসাবে মানে, আমি রবের উপরে ঈমান আনছে, আমি তাদের উপরে গজব দিব না। ইউনুস নবীর উম্মতেরা ঈমান আনছে, জিবরাইল গজব উঠায় না। আল্লাহর হুকুমে তারা তাকায়া দেখে আস্তে আস্তে কালো যে একটা, আস্তে আস্তে কালো একটা জাকের মতো নিচের দিকে নামতে ছিল, এটার লামে না। সুবহানাল্লাহ, এটার নিচের দিকে নামে না, এখন খালি উপরের দিকে উঠে। আর বিকট থেকে বিকট ভয়ানক যে আওয়াজ ছিল, এটা আস্তে আস্তে কমে গেছে। আস্তে আস্তে কালো যে একটা জাত ছিল, ওইটা আস্তে আস্তে উপরে উঠে গেছে, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব উঠায় আনিছে। কারণ যখন জমিনে নাফরমানি হয় তখন আল্লাহ গজব দেয়, নাফরমানি যদি না করে আল্লাহ গজব দেয় না। আল্লাহ গজব উঠায় আনিছে। অন্যদিকে ইউনুস নবী তার সন্তান নিয়ে ভিন্ন একটা এলাকায় অবস্থান করল, কিন্তু এলাকার অবস্থান নেওয়া পরে একজন মানুষ, কিছুদিন পরে দেখে একজন মানুষ, নিনুয়া নামক শহরের একজন মানুষ, উনি রাস্তা দিয়া যায়। ইউনুস নবী লোকটারে চিনল আর বলল, এদিকে আসো। নিনুয়া নামক শহরের অবস্থা কি? কারণ ইউনুস নবী জানে 3 দিন হয়ে গেছে, এতদিনে হয়তো বা মাটির সাথে শহর মিশায়া দিছে। নিনুয়া নামক শহরের লোকটা কয় আমি তো এখন খালি আসলাম, কোনো অবস্থা তো কিছু দেখো অবস্থা। ইউনুস নবী কয়, কোনো গজব টজব আসে নাই? না। শহর কি ধ্বংস হয় নাই? বলে না।
ইউনূস নবীর মাথার উপরে একটা টেনশন চলে আসলো। আল্লাহ নিজের মুখে বলল, গজব দিয়া তাদেরকে ধ্বংস করবে। আমিও সরে আসলাম, কিন্তু এখন তারা ধ্বংস হইল না, তারা ধ্বংস হইল না। আল্লাহ বলছে ধ্বংস হয়ে যাবে। ধ্বংস যে হয়েছে না, আমি যারা কইছি গজব দিয়ে ধ্বংস করবো, এরা তো ধ্বংস হয়েছে না। আমার গেলে তারা বাইরে মেরে লিখবে কথা বল না। কারণ এরা যে তেরা তেরা, এরা যখন কইতাম গজব আসবে তখনই আমারে দৌড়াইতো, আমার উপরে নির্যাতন করত, আমারে কালেমার দাওয়াত দিতে দিত না। আর আমি তাদেরকে দিন তারিখ বইলারছি গজব আসবে। এখন যে গজব আসে নাই, তারার কাছে যদি আমি যাই, আমারে বাইরে মেরে লিখবে। ইউনূস নবী আর আল্লাহর হুকুমের অপেক্ষা করলেন না, সাথে সাথে সিদ্ধান্ত নিল, এই এলাকায় থাকবো না, দেশ ছাইরা আমি বিদেশ চলে যাব। কিন্তু ওই যে লোকটা নিনওয়া নামক শহর থেকে আসে, হেও কিন্তু ঘটনা ভাঙ্গা বোঝে না, কারণ এ জানেই না। যদি ভাঙ্গা কইতো তাহলে তো অসুবিধা ছিল। ইউনূস নবীও কিন্তু কোনো ধরনের বড় ধরনের কিছু করে না, এটা এক ধরনের ওনারও যে অবস্থায় ছিল এটা রাইট ছিল না। কিন্তু ওনার একটা ভুল ছিল যে আল্লাহর পক্ষ থেকে ওহী আসার আগে উনি সিদ্ধান্তটা নিয়েছেন। এখন আসুন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এই জন্য আমরা এই কথা বলবো না ইউনূস নবী গুনাহ করছে না। ইউনূস নবী যেটা করছিল ওনার জায়গা থেকে এটা ঠিক ছিল, কিন্তু উনি তো আর ওখানকার অবস্থা জানে না। আল্লাহর ওহীর অপেক্ষার আগেই উনি সিদ্ধান্ত নিছে, এটা ওনার ভুল ছিল। ভুল এক জিনিস, গুনার এক জিনিস, কথা বলেন। মানে আমারে কাসিম সাহেব কইছে, আপনি যদি যাইতে চান সাবাস করতে হলে ডাইন দিকে যাইয়েন, অথবা বাম দিকে যাইয়েন, আপনি ডাইন দিকে যাইয়েন না। আমি বেশিকে ডাইন দিকে, এটা কি গুনাহ হইছে না ভুল হইছে? ভুল এক জিনিস, গুনাহ এক জিনিস। হ্যাঁ, বিরা গুনাহ করেন। সিদ্ধান্ত ছিল আল্লাহর ওহীর অপেক্ষা না করে উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার একটা প্ল্যান করছে। শেষে করলো কি, বিদেশ যাওয়ার জন্য বাচ্চা হইল 2 জন, বিবি হইল 1 জন। উনি একজন কয়জন? এই 4 জন লোক রওনা দিতে গিয়া হঠাৎ করে একজন দুষ্ট লোক, চরিত্রহীন, সে মহিলা দেখলেই জাপায়া পড়ে। এই দুষ্ট লোকের কিছু লোক আইসা ইউনূস নবীর বিবিকে সিনায়া নিয়ে গেছে। নাউজুবিল্লাহ। এ সুন্দরী মাইয়া হন দেখলে জোর করে ধরে লইয়া যায়। ইউনূস পয়গম্বরের বিবি জোর কইরা লইয়া যাইতেছে। কিন্তু ইউনূস নবীর বিবি বলে যে, স্বামী, আপনি যেই কাজে যাইতেছিলেন আপনি যাইতে থাকেন, আমার চিন্তা করেন না, আমার হেফাজতের দায়িত্ব আল্লাহ। নবীর বিবি তো বলছে, আমার হেফাজত আল্লাহ করবে, আপনি যান। বিবিরে নিয়ে গেল রাস্তার মধ্যে। এবার 2টা সন্তান লইয়া ইউনূস নবীর রওনা দিল, দেশ ছেড়ে বিদেশ যাবে। রাস্তায় যাইতে শুরু করলো, ছোট্ট একটা নদী পার হইয়া তারপরে গিয়া জাহাজে উঠতে হয়। নদীর কিনারায় একটা সন্তানরে দাঁড় করাইয়া আরেকটা সন্তানরে কাঁধে করে নিয়ে যাবে। হঠাৎ করে যখন নদীতে নামলো, দেখে ছেলেটারে বাগে এসে হয়ে গেছে। কথা বুঝতেছেন? যেই ছেলেটারে নদীর পাড়ে রাখছিল ওইটারে বাগে আইসা কামড় দিয়ে নিয়ে গেছে। এমন আর রয়েছে এক ছেলে। এই ছেলেটারে নিয়ে যখন নদীতে নামলো, নদীর এত স্রোত, পানির স্রোতের কারণে বাচ্চাটারে আর ধরে রাখতে পারলো না। পানির স্রোতে বাচ্চাটারে বাসায় নিয়ে গেছে। বলুন, মুসিবত বাড়ছে না কমছে? যেটা বলতেছিলাম, পরীক্ষা কিন্তু আল্লাহ পয়গম্বরদের কেউ ছাড়ে নাই। পয়গম্বরদের উপরও পরীক্ষা আসছে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারলেই চিরস্থায়ী জান্নাত কি আপনি এমনি পাবেন না? পরীক্ষা দিতে হবে। মাসুম নবী, যাদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম নবীদেরকে আল্লাহ পরীক্ষায় ফলাইছে। আর আমি আর তুমি তো নাফরমানি করতে করতে জিন্দেগি বরবাদ করছি। আমাদের উপরে কি পরিমাণ পরীক্ষা আসবে? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনূস নবীর আল্লাহ কি পরীক্ষায় ফলাইলো? বিবিটারও নিয়ে গেল, 2টা সন্তান ওনার কুল থেকে হারাইলো। এখন কত বড় মুসিবত! ইউনূস নবী এর বড় সিদ্ধান্ত নিল, জাহাজে উঠে চলে যাবে। জাহাজে উঠে গেল, দেশ ছেড়ে বিদেশ যাবে। জাহাজে উঠার
পরে মাঝখানে যাওয়ার পরেই জাহাজ তো আর স্বাভাবিক না, এটা জায়গার মধ্যে খালি ঘুরে, জায়গার মধ্যে এক জায়গা ঘুরতেছে। জাহাজের মানুষ বা ঘটনা কি, এই রাস্তা দিয়ে কত যায় যাত্রী নিয়ে, কোনোদিন এমন হয় নাই আজকে জায়গাতেই ঘুরতেছে, লক্ষণ বড় খারাপ। এদের মধ্যে একজন বলে, নিশ্চয়ই এই জাহাজের মধ্যে কোনো অপরাধী আছে যে মালিকের অর্ডার ছাড়াই কেউ চলে যাইতে চায়। ইউনুস নবীর মনে মনে জানা আসেনি। ইউনুস নবী কয়, একমাত্র আমি একজন গোলাম যে মালিকের অর্ডার ছাড়া আমি দেশ ছেড়ে বিদেশ যাইতেছি। এখন সবাই সিদ্ধান্ত নিছে এমন অপরাধী যে আছে তারে নদীতে ছেড়ে দাও, তাহলে পুরা জাহাজ চলে যাবে। ইউনুস নবী বলে, ভাই এই অপরাধে আমি যুক্ত, আমারে আপনারা নদীতে ফালায়া দেন। জাহাজের সব মানুষ ইউনুস নবীর দিকে তাকায় আশ্চর্য হয়ে গেছে, কারণ এটা সাধারণ মানুষের চেহারা না, এটা পয়গম্বরদের চেহারা। নবীদের চেহারা কত সুন্দর, সুবহানাল্লাহ আছে। এই কিতাবে লেখছে, যেই জামানায় যেই নবীর আল্লাহ পাঠাইতো, ওই জামানায় নবীর থেকে সুন্দর আল্লাহ কাউরে বানাইতো না। নবীর চেহারার দিকে তাকাইয়া মানুষ এক মিনিট একেবারে স্ট্রং হয়ে গেছে। সত্যনা, এত সুন্দর মানুষ, রাজপুত্র, উনি তো গোলাম হইতে পারে না, উনি মালিক হইব, গোলাম হইব। আর ইউনুস নবী তো জানে যে কোন মালিকের কথা বলছে, মানে এরা তো বিধর্মী। ইউনুস নবী কয়, আমি গোলাম, আমি মালিকের অর্ডার ছাড়া দেশ ছেড়ে বিদেশ যেতেছে, আমার তাড়াতাড়ি নদীতে নিক্ষেপ করো, তাহলে তোমরা বাঁচবা। এরা হয় হুজুর সব মানুষ করে দিচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা আমরা নদীর খেলায় দিই, তাহলে এখন তো পানির উপর দিয়া ঘুরে আপনারা ভালাইলে এটা পানির নিষেধা করবো। কিরম কামেল লুকরে আমরা ভালাইতে পারতাম, আপনি আসেন দিকটা আমরা বাচ্চা আছি, সুতরাং আপনারা ভালাইব। হেরা কোনোভাবে ইউনুস নবীর কথা মানতে পারে না। চেহারা সুন্দর, দেখতে বুজুর্গ, এমন লোকরে আমরা কেন নদীতে নিক্ষেপ করি? না না না, সব আপনারা বলা নিয়ে। হেরা ৩-৪ জন ডেকে হয়, তুই লাভ তোরে গোলামের মতো লাগে, তোরে ভালাইতে পারি। এখন এটা কি মগের মূল লোকটা, জুরজার মূল লোকটা, ফাইজলামি পাইছ বেটা, কেউ আর রাজি হয় না। রাজি জন না বলে কেউ তার নদীতে পড়তে রাজি না। মরণ লাগলে তো সবাই একসাথে মরবো, দুই সাইডে শুধু মইরা জায়গায় আমরা তো চেষ্টা করি। কেউ কি ইচ্ছা করে মরতে চাইব, কথা হয় না ঠিক। পরে লটারি মারো, হয় এটা ঠিক, লটারি দিতেছি, যার নাম লটারিতে উঠবো তুমি নিজের নিজে বুঝাইবা যে এটা আমার কপালের দোষ। কোন কি এর দোষ? এটা আমার কপালের দোষ, তার নাম উঠছে আমার, আমরা তোমার 3-4 জন দূরে ইরাদা হলাই দেবো। তোমরা মাননীয় বলে কিতা করো, এটা কপালের দোষ মান্য নিলাম। এরা লটারিতে রাজি হয়েছে, কপালের দোষ। লটারি যখন টানছে, প্রথম নাম হয়েছে ইউনুস নবীর নাম, নাম হয়েছে ইউনুস নবী। সকলে উৎসাহ করছো, কিন্তু লক্ষণ দিয়ে খারাপ, হুজুর আপনার নাম দিয়েছে। আমি তো প্রথমেই বুঝতাম যে ভাই আমি অপরাধ, না 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 ভুলে আছে, আপনারা ভালানো যাবে না। আবার লটারি টান দিছে, আবার টান দিছে পরে আবার ইউনুস নবীর নাম। তখন এরা ছায়ার হুজুর কি করতাম বলছে, আপনিও পড়তে চান, লটারি তো আপনার নাম না, আমরা তো জানি, আপনার ভয় লাগে আপনারা ভালাইতে না, এটাও ভুলে আছে। আবার আবার দিল, আবার ইউনুস নবীর নাম। এইভাবে 10 বার দেওয়ার পরে ইউনুস নবীর নামই উঠে। শেষে কয় হুজুর কপালের দোষ। শেষে কি কর হুজুর, আমরা আপনার কাছে মাফ চাই। দরকার হুজুর তো হগলে দইরা ইউনুস নবীর 2 হাত ধরছে, ভাও ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় মাফ করে দিন, পুরাই ফালাই দিছে। যেই ফালাইছে দেন পরীক্ষা কাটে কম ফালাইতে দিলে আবার 3 মাস আয়া ওনারা খাই দিছে। পরীক্ষা কিতা বুঝছেন, একজন নবীর উপরে কত মুসিবত যেত, 3 মাস আয়া আবার ওনারা খাই নিল। আর যে নদীর উপর দিয়ে যেটা ঘুরতো, ঘুরাও বন্ধ, এখন এটা সুযোগ যাওয়া শুরু করছে। এর মাথা 1 মাসে ইউনুস নবীরে খাই নিল। ইউনুস নবীরে খাই ডাইরেক্ট পেটের ভিতরে নিচ্ছে, পেটের ভিতরে নিচে। আল্লাহ মাছ রে, তুই গিলছ আমার নবীরে, কথা ঠিক, হজম করার শক্তি আমি আল্লাহ তোরে দেই নাই। হজম করতে পারতে না, ইউনুস নবীরে মাছে হজম করতে পারে না, পেটের ভিতরে রেখে দিছে। 1 চিল্লা পেটের ভিতরে লাগাইছে, এই অন্ধকারের ভিতরে। ইউনুস নবী চিন্তা করে গেল, মাছের পেটের ভিতরে বইবে চিন্তা করছে ঘটনাটা কিন্তু একটার পর একটা
মুসিবত, আমার অপরাধ হচ্ছে, ভুল আমি করছি। তাহলে আমার মালিক অর্ডার দিবার আগে যে আমি দেড় সাইরা বিদেশ যাইবার নিয়োগ করছি, এই কারণে আমার উপরে মুসিবত আইছে, আমি তো অপরাধী। এই ইউনূস নবী এখন পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার পড়তে লাগলো, লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার যখন পড়তেছিল, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিল, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর শরণাপন্ন হয়ে গেল রে, আল্লাহ বলেন, আমার ইউনূস মাছের পেটের ভিতরে এত বড় একটা মুসিবতে পইরা আমি আল্লাহর শরণাপন্ন হয়ে গেছে। আমি আল্লাহ ওই ইউনূসের কথা শুনছি, শুধু শুনছি এমনটা নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আমি আল্লাহ ইউনূস নবীরে মাছের অন্ধকার থেকে সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ইউনূসকে আমি ফিরাইয়া দিছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করে দিল, ব্যথার কারণে মাছ উগলাইয়া বুলি করে দিল হযরত ইউনূস নবীর একটা পাড়ের মধ্যে, বালু চরের মধ্যে ইউনূস নবীরে ছেড়ে দিল। ইউনূস নবী সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায় ফিরে আসলো। এরপর আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। রব্বি কারীম বলেন, মুসিবতের মধ্যে পড়ে যদি কেউ আমি আল্লাহর শরণাপন্ন হয়, আমি আল্লাহ তারে উদ্ধার করি, আমি তার পাশে থাকি। শুধু তাই নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত শুধু ইউনূস নবীকে বাঁচাইছি এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যারা মুসিবতে পড়বে আমি আল্লাহ তাদেরকেও এইভাবেই হেফাজত করব। তাহলে বলুন, মুসিবতে পড়লে কার কাছে চাইবেন? মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে কার শরণাপন্ন হব? আল্লাহর না বাবার? খুব সাবধান, বাবার কাছে চাওয়া যাবে না, তখন আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না? আল্লাহ বলেন, আমার শরণাপন্ন হয়েছে, ইউনূস পয়গম্বরকে উগলাইয়া ছেড়ে দিল, কিন্তু পড়ছে কোথায়? একটা বালুর মধ্যে। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকার পরে একটা মানুষ কি আর সুস্থ থাকে? উনি আর উঠতে পারে না, শুয়ে রইল বালুর মধ্যে। প্রচন্ড রৌদ্র ছিল, উনি বালুর মধ্যে শুয়ে আছে, হাত নাড়াইতে পারে না, শরীর নাড়াইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু গাছ জন্ম দিল, যেগুলা খুব দ্রুত বড় হয়ে গেছে। এগুলার ছায়ার মতো পয়গম্বরের সামনে আল্লাহ দিয়া রাখছিলেন রৌদ্রমালা। নবীর পাশে একটা খেজুর গাছ হয়ে গেল, কিছু ফলের গাছ নবীর আশপাশ দিয়ে আল্লাহ বড় করে দিল। খেজুর গাছের খেজুর পেকে পেকে ইউনূস নবীর কাছে পড়ে, ইউনূস নবী খায়, শরীরে শক্তি হইতেছে। তারপরে সাগরের পানি হয় লবণাক্ত, ইউনূস পয়গম্বরের পাশে একটা ছিদ্র দিয়া মিষ্টি পানি বাহির করে দিছে। সুবহানাল্লাহ। ইউনূস নবী বার হইয়া মালিকের শুকরিয়া আদায় করছে গো, মালিকের শুকরিয়া আদায় করছে, আর নিজের ভুল নিজে বুঝতে পারছে যে আমারই অপরাধ। একটা সময় ইউনূস নবী ফুললি সুস্থ হয়ে গেল। এবার সুস্থ হওয়ার পরে ইউনূস পয়গম্বর নিজে নিজে সিদ্ধান্ত নিল, আমি তো যেই কারণে নিনুয়া নামক শহর থেকে বাহির হয়ে আসছি, আমি সেই শহরে যাব, সেই শহরে আবার যাব, আবার গিয়ে দিয়ে নিনুয়া নামক শহরে আমি যাব। বলুন তো দেখি, ইউনূস নবী কি জানে তার উম্মত কালেমা পড়ছে? কথা কই না দি? উনি কিন্তু জানে না, ওনার খবরও নাই যে পুরা দেশ ওনার উপরে মানাচ্ছে।
এখন ইউনূস নবী সিদ্ধান্ত নিল, আমি যেই ভুলটা করছি সেটা আমি নিজেই সংশোধন করব। আমি আবার নিনুয়া নামক শহরে গিয়ে কালেমার দাওয়াত দিব। তারা যদি আমারে মারব, আল্লাহর হুকুম ছাড়া আমি কোথাও লড়ব না। সিদ্ধান্ত নিয়া ইউনূস পয়গম্বর রওনা দিল নিনুয়া নামক শহরের দিকে। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান। ইউনূস পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, আমি রাস্তা দিয়ে যাই, আমার এদিকে একজন বলে, আল্লাহর পয়গম্বর একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমার কথা আছে, কথা আছে, কথা আছে। ইউনূস নবী আশ্চর্য হইছে এই কারণে, 40 বছর দাওয়াত দিয়ে একটা মানুষ কালেমা পড়ল না। আমি যে আল্লাহর পয়গম্বর, আমি যে নবী, এটা স্বীকারও করল না। কে রে পিছন দিক দিয়ে আমার নবী বইলা ডাক দেয়। ওই লোকটা বলে, হুজুর আপনি দাঁড়ান, আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বর ইউনূস বলে, গেটরে আসুন। কেমনে আমারে চিনলি, আমারে কেমনে চিনলি, আমি আল্লাহর পয়গম্বর কেমনে জানলি, কেমনে জানলি? ওই মৎস্য সে মাছ চাষ করতো, নদীর থেকে মাছ ধরত, গরিব মানুষ। লোকটা বলে, হুজুর আপনার চেহারা দেখে আমি বুঝতে পারছি আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার চেহারা সাক্ষী দেয়। ইউনূস নবী চিন্তায় পড়ে গেছে, 40টা বছর দাওয়াত দিলাম, কোনো দিন আমারে কেউ নবী বইলা ডাক দিল না। কত মাইর আমারে মারলো, কত লাঞ্ছিত করলো, অপমানিত করলো। আজকে একটা গরিব মানুষ আমারে আল্লাহর পয়গম্বর বলে ডাক দেয়। এবার মাছ যে বিক্রি করে এই লোকটা বলল, হুজুর একটু দাঁড়ান। দৌড়াইয়া গিয়া হঠাৎ করে ওই মৎস্যজীবী যে মাছ চাষ করে এই লোকটা দেখে তার কুলে একটা সন্তান নিয়ে ইউনূস নবীর সামনে বলে, হুজুর এই সন্তানটা কার? এটা তো আমার ছেলে। ওই জায়গাটা পানিতে স্রোতে বাসায় এনেছে, এই সন্তানটাই না দিছে ইউনূস নবীর শৈল। বলেন ইউনূস নবী তো ছেলে দেখে অবাক হয়ে গেছে, আমার ছেলেকে তো পানির স্রোতে বাসায় নিয়ে গেছে, আমি তো তারে বাঁচাইতে পারলাম না। পানির স্রোতে আমার সন্তানকে নিয়ে গেল নদীতে, তুমি আমার ছেলেটারে কেমনে পাইলা? বলে, হুজুর আমি গেছি মাছ ধরার জন্য, আমার জালে আপনার সন্তানকে পাইছি, দেখলাম সে জীবিত, তারা চিকিৎসা করলাম, ভালো হয়ে গেছে। বলুন তো, সন্তান হারানোর পরে যদি বাবা তার সন্তান ফিরে পায় কতটা আনন্দ। আপনার ছেলে যদি হারায়া যায়, বিজ্ঞপ্তি দিয়েছেন, পেপার পত্রিকায় দিয়েছেন, বাবা কি সময় ঠিক থাকে, একটা আমার সন্তান হারানোর পরে পাগল পাগল হয়ে যায়, এই সন্তানটারে যদি কিছুদিন পরে পায় তাহলে কতটা খুশি হয়। ইউনূস নবী তো ছেলের আশা ছাইরা দিছে, ঠিক না? নদীতে বাসায় লয়ে গেছে, সাগরের পানিতে, আর ভাইবে আর উনি নিজ হয়ে মাছের পেটের ভিতরতে বাইরেছে, কত বড় মুসিবত তৈরি আইছে। এর মধ্যে সন্তান ভাইয়া কতটা খুশি, জড়াইয়া ধরছে, কান্নাকাটি করছে। এখন ছেলেরে কাঁধে লইয়া ওই শহরের দিকে রওনা দিছে। শহরের দিকে যায়, ছেলেটারে কাঁধে লইয়া লইয়া যেতেছে। কিছুক্ষণ পরে দেখে পাহাড়ের উঁচু টিলার থেকে একজন কাঠুরিয়া সারাদিন কাঠ কাটে, সারাদিন লাকড়ি এক জায়গায় জড়ো করে বাজারে নিয়ে বিক্রি করে, আর তার সংসার চলে। এমন একজন ব্যক্তি হঠাৎ করে এমন একটা ব্যক্তি পাহাড়ের উঁচু টিলার থেকে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা আছে। আসেনি সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অবাক হয়ে গেল, পাহাড়ের উঁচু টিলার থেকে কে রে আমারে পয়গম্বর বলে ডাক দেয়, কে আমারে পয়গম্বর বলে ডাক দেয়। আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য হইয়া উনি তাকায়া দেখে একজন কাঠুরিয়া পয়গম্বর ইউনূসকে ডাক দেয়া, হুজুর আপনি দাঁড়ান।
ইউনুস পয়গম্বর বলেন, কাটুরিয়া তুমি আমাকে কিভাবে চিনলা? আমি যে আল্লাহর পয়গম্বর, তুমি কেমনে জানো? বলে হুজুর আমি বলতেছি আপনি দাঁড়া। কিছুক্ষণ পরে কাটুরিয়া, আচ্ছা এটা কি আওয়াজ মাঝে বন্ধ হয়ে যাবে না? আপনারা বুঝুন না এটা? আমি যে অতক্ষণ ধরে লড়াচড়া করতেছি, মাইকম্যান কো মাইকম্যান কয়ো বেড়া যা আমার এক ধমক পেয়ে গেল কো মুরব্বী কেন? আরে সতর্ক হ্যাঁ কই গেছে উনি? একবার সাউন্ড একবার সাউন্ড যা, ঘটনা কিটা? হ্যাঁ কই গেছে উনি? লইরেন না, শেষ করে। বিরক্ত লাগতে যান না? বিরক্ত লাগলে আমারও সুবিধা। এখানে বইয়া তখন কি পরিমাণ কষ্ট, আমার থেকে আপনারও কষ্ট। সিবার ভিতরে বসে কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনেন। শুধু বলছিলাম যে পরীক্ষা, ইয়াদ রাখবেন কি? হ্যাঁ পরীক্ষা নিয়ে কথা চলতেছে। পরীক্ষার থেকে কেউ রেহাই পায় নাই। আপনি পরীক্ষা ছাড়া জান্নাত পাবেন না। নবীদের ক্ষেত্রে যে পরীক্ষা হয়েছে, এরকম হইলে ওয়াজ কেমনে করতাম? একবার আওয়াজ একবার যা। এরপরে তো মাইকম্যানে পাইতেছি না। আপনারা আসতেছেন, আমার তো বিরক্ত লাগছে। এখানকার যারা দায়িত্বশীল এরা তো কথা বলে, মাইকম্যানে 3-4 জনে ধরে লইয়া মাহফিলটা ধ্বংস করে দিতেছে। বসেন লইরেছিলাম 10 মিনিট বসেন, উঠাউটি করে না, কোনো লাভ নাই। আমি আপনাকে চিল্লাইতেছি, বাহিরের এখানকার যারা দায়িত্ব এরাও শুনে না। আচ্ছা বসুন, শেষ করে দিতেছি, বসুন। এখন যে বিষয়টা বলতেছিলাম, ইউনুস পয়গম্বর একজন আল্লাহর পয়গম্বর, ঠিক না? উনি প্রথম রাস্তা দিয়ে যায়, ওনার এক সন্তান ফিরাই দিয়েছে। কান্দ লইয়া যায়, আর এক লোক সারাদিন পাহাড়ে লাকড়ি খাটে। এই লোক ওই মাইকম্যান আইসে করতে গাইছে, ইতি কইলেন চাচা মাইক লাগাই আপনি যাইন না বাইরে আনাউটি করতেন। লাইকটা বাই করে নিয়েছে। আপনি একবার তো আওয়াজ হয়, একবার সামনে ভিতরে নিয়ে আচ্ছা এটা ঠিক না করেন। এটা ভিতরে যে আওয়াজ যায় আর ঘটনা কি, একবার আসে একবার যায়, এটা ঠিক করেন। ঠিক না ওই দিন গেছে আবার ও ঠিক আছে। আবার আমি অন্য দেখতে আওয়াজ যায়, আবার আসতেছি, এখন আইসে আবার কর্তন করে যাইব, এটা ঠিক করেন। বাইরে তাও ভিতরেটা ঠিক। এখন ইউনুস পয়গম্বর উনি তার সন্তানদের কাঁধে নিয়ে রওনা দিছে নিনুয়া নামক শহরে। আবার আরেক লোক ডাক দেয়, হয় আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান। ইউনুস পয়গম্বর ঘটনাটা বুঝলাম না। 40 বছর আমি দাওয়াত দিলাম, একটা মানুষ আমার পয়গম্বর বলে ডাক দিল। এখন আমি আইলাম আর এক জায়গার থেকে এতদিন পরে, এখন আমারও বলে নবী হয়ে ডাক দেয়। ঘটনা কিন্তু কাঠুরিয়ায় দেখে কতক্ষণ পরে তার বড় ছেলেটারে লইয়া আসছে। বাঘে লইয়া গেছে। বাঘে যে লইয়া গেছিল, এই ছেলেটারে লইয়া ইউনুস নবীর সামনে এখন হয়েছে। ইউনুস নবী বলে তো আমার ছেলে, আপনি ভাইলেন কেন? হয় এটারে আমার কাছে বাঘে দিয়া গেছে। সুবহানাল্লাহ আসেনি, বাঘে দিয়া গেছে। বাঘে দেওয়ার পরে হয় আমি যে আপনি আল্লাহর পয়গম্বর এটা আমি জানতাম না, তবে আমি বুঝলাম কিভাবে। বুঝছি যে এই ছেলেটা যা, সে সাধারণ কোনো মানুষ না, সাধারণ লোক না। বাগে আমার কাছে কয় এটা আল্লাহর পয়গম্বরের সন্তান। এটা আল্লাহর পয়গম্বরের, সাবধান বিয়াদবি করিস। ওনার কাছে আবার ফিরাইয়া দিবি। এখন এই লোক বলে, তখনই বুঝতে পারছি। আর আমি চিনছিলাম আপনার খানদোজ একটা লইয়া ঘুরতেছেন, এটা যে এটার বাই চেহারা দিকে বুঝছি। বাইরে বাইরে চেহারা মিল থাকে না, দিকে বুঝছি যেটা আপনার। পরে বড় ছেলেরে ফিরাইয়া দিয়েছে। 2 ছেলে পাইয়া ইউনুস নবী খুশি না বেজা? খুশি। যাই কিছু ছাড়াইলাম যে বিরক্ত করতেছে,
কথা বলারও আর মন মানসিকতা নাই, আপনারা শোনারও মেজাজ নাই। ওই দিন মাইকে গীতা করে। এখন আসুন, ইউনুস পয়গম্বর 2 ছেলে পাওয়ার পরে খুশি না বেজা? এখন 2 ছেলেরে লইয়া বাপে আবার যাইতেছে রাস্তা দিয়া। কিছুক্ষণ পর যাওয়ার পরে কিছু বকাটে ছেলে আয়া ইউনুস নবীরে গেরাও দিয়া কয়, হুজুর দাঁড়াই, আপনি আল্লাহর পয়গম্বর, আমরা আপনার সাথে বেয়াদবি করবো না, আপনি দাঁড়ান। ইউনুস নবী আরো আশ্চর্যিত যে ঘটনাটা কি, যে হানু যে খালি আমার নবী হয়ে রাখবে, এরা তো বকাটে, এরা তো এইভাবে সুন্দর আচরণ করার তো কথা না। ভাই আপনি দাঁড়ান, দাঁড়ান কইয়া কিছুক্ষণ পরে ওনার বিবিরে লই আইছে সামনে। তখন বিবিরে ভাইয়া তারও খুশি, 2 ছেলে হারাইছিল আল্লাহ ফিরে দিছে। বিবিরে নিয়ে গেছিল এক জালেমে, সেও আইন ওর বিবিরে ফিরত দিছে। তখন বললো যে তোমার যে সে নিয়ে গেছিল কোনো ক্ষতি করে নাই? বলে যে নিয়েছিল হ্যাঁ তো চরিত্র ভালো না, চরিত্র খারাপ, তবে আমার সাথে সে কিছু করতে পারে নাই। এ যে আমার করতে চাইছে না এমনটা না, কয়েকবার চাইছে আমার দর্ত, আল্লাহ হাত প্যারালাইসিস করে দিয়েছে। এ দর্ত হাত প্যারালাইসিস হলো, আবার তওবা করে, আর জীবন দর্ত ভুল করে লেছি, আল্লাহ রাস্তায় মাফ করে দেয়। মহিলা মানুষ দিল নরম, আল্লাহ মাফ করে দেন, মাফ করে দিছে, রাত বলেছে, কিন্তু চরিত্র তো খারাপ। 2-3 দিন পরে আবার যায় দর্ত, আল্লাহ আবার দেয় প্যারালাইসিস করে, আবার শিক্ষা দেয়, কান দেয়, আবার উনি দোয়া করে, আল্লাহ আবার হাত ভালো করে দেয়। উত্তর লেস্ত শুধু 3 বারের মাথায়। এরপরে ইউনুস পয়গম্বরের বিবি বলে যে ঠিক আছে তুই এইভাবেই থাক, তুই লড়াচড়া করিস না, তোর খাচ্ছ বালা প্যারালাইসিস অবস্থা ফিরে রয়েছে। ইউনুস নবীর হাতে ফিরাইয়া দেওয়ার পরে তার হাতের প্যারালাইসিস ভালো হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে বিবিও পাইল, সন্তানও পাইল। গেল নিনওয়াত নামক শহরে, ভিতরে ভয় আসিল, গেলে কিছু একটা হামলা করব, কিন্তু মাইরা লাগা মারে, আল্লাহর দ্বীন কায়েম করব। গিয়া দেখে এরা নবীরে ফাইয়ারা যে কি খুশি। সুবহানাল্লাহ। এরা নবী পাইছে, কারণ নবী ছাড়াই মানাচ্ছে, এখন তারা নবী পাইছে। খুশি আনন্দে ইউনুস নবীরে কত মহব্বত আর কত ভালোবাসা, নবী ভাইয়ারা বড় খুশি। আর কান্না শুরু করছে যে আপনারে গোটা নিনুয়া নামক শহর তালাশ করছি, গলিতে গলিতে আপনারা তালাশ করছি, আমরা আপনারে পাই নাই, আপনি আমাদের মধ্যে আসছেন। এরা শুকরিয়া স্বরূপ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। বলুন তো দেখি, ইউনুস নবীরও কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিছে? লম্বা ঘটনা, আরো কয়েকজনের পরীক্ষার কথা বললাম, কিন্তু আমি যে কথা বলতেছি আমার বিরক্ত লাগতেছে। মূল কথা হলো এই পৃথিবীটা পরীক্ষার হল, নবীদেরকেও পরীক্ষা করছে, আর আপনার আমি আমাদের উপরে পরীক্ষা আসবে। পরীক্ষাগুলো অনেক ধরনের হতে পারে। কাউকে আল্লাহ সম্পত্তি দিবে, কোটি কোটি টাকা তার থাকবে, কথা বল। পরীক্ষা খালি আপনি এটা ভাববেন না যে আপনি রিক্সা চালান, আপনার আল্লাহ পরীক্ষা দিছে, এমনটা না। কোটি কোটি টাকা দিয়েও আপনার আল্লাহ পরীক্ষা করবে। নেতা বানাইবে বড়, মা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে মানব দানব বানাইছি ইবাদতের জন্য। বলুন কিসের জন্য? আমরার উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বন্দেগী করা। আমাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, কথা কোন ঠিক নেই। সর্বহালতে আমরা বুঝে নিব যে এটা আমাদের উপর পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করুক, সকলে বলে আমিন। আমাদেরকে এই পরে হলের ভিতরে সুষ্ঠুভাবে আল্লাহ যেন আমাদেরকে পরীক্ষাটা দেওয়ায়, আমরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারি, কথা কোন ঠিক। 3 ঘন্টা সময় বলতে কি বুঝলেন? ওয়াল আস, সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম সময়ের ব্যাখ্যা করতে গিয়ে অনেকগুলো অর্থ, কেউ বলে কালের কসম, সময়ের কসম, আসরের কসম, কিন্তু মূল ব্যাখ্যা হলো যে সময়টা বলছে এটা তোমার হায়াত নিয়ে কসম করছে। আল্লাহ তোমার হায়াতের কসম করছে, যে তোর হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, তোরা ধ্বংস। বাঁচতে হইলে তোরা পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। এই 4টা কোয়ালিটি আছে সময়। তো আমরা এটা বুঝে নিব যে আমাদের উপরে পরীক্ষা চলছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মান দান করবে, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দোয়া করি বিশেষ করে আজকে আমাদের এই বাড়িওড়া সিরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা 3 দিনের শেষ দিন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব আসার কথা, হয়তোবা আবহাওয়ার কারণে আসবে কিনা জানি না, আসতেছি নি, কেউ আসেনি, দোয়া বলিতাম, তাহলে হয়তোবা হুজুর যে কোনো কারণে আসতে পারে না। আমরা দোয়া করি আলেম ওলামাদের মধ্যে আমাদের হবিগঞ্জের একজন রত্ন এবং প্রবীণ আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, আল্লাহ হুজুরকে হায়াত আমল দুটোটার মধ্যে বরকত দান করুক। ওলামায়ে কেরামদের প্রতি আমাদের মহব্বত ভালোবাসার দরকার আছে তো ইনশাআল্লাহ। কোনো কাদা চুরাচুরি আমরা করব না। যে বাংলাদেশের একজন বিখ্যাত স্কলার আজকে দেশে আসছে, জানেন না আপনারা? 4 বছর স্বৈরাচারের চক্রান্তের শিকার হয়ে ডক্টর মিজানুর রহমান আল আজহারি সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব এই স্বৈরাচারের ষড়যন্ত্রের শিকার হয়ে দেশ ছেড়ে 4 বছর বিদেশে ছিল। আজকে উনি দেশে ফিরছেন। আমি একটা জিনিস ওনার ফলো করছি, 1 ঘন্টা 1 মিলিয়নের উপরে খালি মানুষ লাইক করছে। কয় ঘন্টা? 1 ঘন্টা। এটা বলার উদ্দেশ্য কি, যে কি পরিমাণ মানুষ তারে ভালোবাসে। যতটুকু আমরা শুনছি নিউজ পত্রিকায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে বাংলার পৃথিবীর মধ্যে সেলিব্রিটি নাকি সালমান শাহ, শাহরুখ খান, আমরা শুনছি এরা বলে বেশি সেলিব্রিটি। এদের ভেরিফাই ফেসবুক পেজ থেকে 1 ঘন্টায় 1 মিলিয়ন লাইক হয়েছে এমন রেকর্ড নাই, যেটা আজহারের ব্যাপারে হয়েছে। জানোস তারে কলিজার থেকে মহব্বত দেশে আসছে, আবারও কোরআনের তাফসীর ইনশাআল্লাহ শুরু হবে। এখন তার স্বৈরাচারের যুগ নাই, এখন কি আর কেউ কথা ফেডের ভিতরে রাখতে কয়, সব বাইর কি রাখ, কোনো ভয় নাই। ইনশাআল্লাহ আবারও কোরআনের মঞ্চগুলি চালু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমাদের তৌফিক দান করুক, আমিন। সবাই দোয়া শরীক হই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ, বৃষ্টির মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে তোমার কতগুলি মহব্বতের বান্দা তোমারে ভালোবেসে আল্লাহ তোমার ঘরের ভিতরে বসে দিনের কিছু কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমে বসা।